দেখো, আজকেও আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু শীত লাগছে। রিয়ন, শীত লাগছে আজকে? আজকে শীত লাগছে। আমি হচ্ছে মানে শীত লাগছে, কিন্তু আহ, চাদর গায়ে দেওয়া শীত লাগছে না। না, চাদর গায়ে দেওয়া শীত লাগছে না, হালকা। হালকা শীত লাগছে। আর শীতের ভিতরে তো আমাদের সকাল সকাল উঠাটা একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু রিয়ন উঠে পড়লে কিন্তু ভালোই লাগে, বলো? না, উঠলেও ভালো লাগে না? না, ও, উঠছি আবার ঘুমাই পড়ি। ও মনে হয় উঠছে আবার ঘুমায় পড়ি। ওর আর কয়দিন পরেই পরীক্ষা শুরু হয়ে যাবে। লোকজনও এখন কম। আর ওদের হচ্ছে 7:30টার সময় ক্লাস। এখন হচ্ছে পিটি হচ্ছে, সেই জন্য আমরা আস্তে আস্তেই যাচ্ছি। রিয়নের জন্য একটা খাতা নেব। রিয়নের বাবা খাতা নিয়ে আসছে, কিন্তু সেগুলো আমি ঠিকঠাক করতে পারিনি। সেই জন্য খাতাটা ওখান থেকে কিনতে হবে, তারপরে হচ্ছে ক্লাসে ঢুকবে। এখনো গেট খুলিনি, গেট খুলবে হচ্ছে 7:30টায়। এখন বাজে হচ্ছে 7:15। রিয়নের হচ্ছে মিস গেল। হুম, তো আমরা হচ্ছে পৌঁছে গেছি স্কুলে। এখন একটা খাতা নেব, ব্যাস, এই পর্যন্তই। এটা কিন্তু বালুর স্টোভ, বালুর বিক্রি হয়। দেখো এখানে কত বালু রয়েছে, আর এখান থেকে কিন্তু সব বালু নিয়ে নিয়ে যাচ্ছে। সকালবেলা উঠলে পরে এটাই দেখা যায় প্রত্যেক দিন। এই দেখো বালু নিয়ে নিয়ে চলে যাচ্ছে সব। আর দেখো উপরে আকাশ, সকালকের এই দৃশ্যটা ভালোই লাগে। আর তারপরেও আর একটা কথা হচ্ছে, এখন কিন্তু যাওয়ার সময় বেশ শীত ছিল, কিন্তু এখন দেখছি অনেক গরম, গরম লাগছে। এখান থেকে এই গাড়িটা করে বালুগুলো নামানো হয়, তারপরে হচ্ছে ভ্যানে নিয়ে নিয়ে যায় সব। আর এখানে সুন্দর একটা গেট করা হচ্ছে। তো একটা ভাইয়ের সাথে দেখা হলো। আর এই যে সবুজ, এর ভিতর থেকে হাঁটতে খুব ভালো লাগে কিন্তু। মগরিয়া মাদারীপুরের বাড়ি এই যে এইরকম, গোপালগঞ্জে এরকম বাড়ি আছে, টিনের দোতলা করে ফেলে। আর এই যে হচ্ছে ফুল গাছ, এইটাই হচ্ছে কি ফুল, এটা গোলাপি জবা ফুল, গোলাপি জবা, হলুদ জবা, হলুদ জবা বোঝা যাচ্ছে না সেজন্য হলুদ জবা ফুল। আর দেখতে কিন্তু খুব ভালো লাগে হলুদ জবাগুলা। আমি এখন বাড়িতে চলে যাবো। রিয়নকে দেওয়া হয়ে গেছে স্কুলে, স্কুলের ভিতরে ঢুকিয়ে দিলে পরেই আমার কাজ সকালকের মতন শেষ। ও আজকে কিছুই খায়নি, ও আজকে বিস্কিট খেয়েছে শুধু। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, আর এই জায়গাটায় কিন্তু আমি প্রায়ই আসি। আর এখানে কুয়াশা ঘেরা থাকে, কিন্তু আজকে সেটা নেই। অনেক সুন্দর জায়গাটা। আর এই চরমোগরায় কিন্তু অনেক মিল কারখানা আছে, যে কারণে এই যে এইগুলা হচ্ছে এখানে এই রকম করে দেয়া। এখানে ধান, গম মানে শুকায়। আর দেখো আজকে মেঘটা অনেক পরিষ্কার, আজকে মেঘটা খুব ভালো লাগছে ওয়েদারটা।
আর এখানে কিন্তু দেখো পাখিটা কি সুন্দর উড়ে চলে যাচ্ছে। আর এখানে কিন্তু অনেক চরমুগড়িয়ার আশেপাশে কিন্তু অনেক স্কুল আছে, জায়গাটা বেশ ভালো। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ওইদিকেই হচ্ছে কুমার নদ। তো কুমার নদটা তোমরা এর মধ্যে অনেকে দেখেছো। আর ওই জায়গা কিন্তু সব বালু, বালুর গাদা, ওখানে হচ্ছে ওখান থেকে বালু টালুগুলা নিয়ে যায় সব। তো যেহেতু শীত পড়ে গেছে সবাই হচ্ছে রোদ্রে একটু দাঁড়াচ্ছে।